قال رسول الله صلى الله عليه وآله وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صام আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়ার উম্মতের দল শোনো শোনো, যদি কেউ ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ছেড়ে দেয়, কোনো ওজর নাই, কোনো ওজর তার অসুস্থতা বা অন্য কোনো সমস্যাও নাই, ইচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দা বান্দি একটা রমজানের রোজা ছেড়ে দেয়, ওই বান্দা ওই বান্দি যদি লাগাতার সারা জীবন রোজা রাখে, তাহলে তার একটা রোজার সমতুল্য সওয়াব হবে না। অতএব একটা রোজা আদায় হবে না। এবার বুঝা চিন্তা রোজা ভাঙে। তবে কেউ যদি রোজা অবস্থায় মারা যায়, তার কত দাম জানে? এই রমজান মাসের কত দাম! বলে এই রমজান মাস আসলে আল্লাহ তাআলা জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই রমজান মাস যখন আসে, রমজান মাস আসার কারণে প্রত্যেকটা রোজাদারের সম্মানার্থে আমার আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। কে যদি রমজান মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওই যে জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজা বন্ধ, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দেন, এ দুনিয়ার মানুষ শোনো, যদি কেউ রমজান মাসের অবস্থায় মারা যায়, রোজা অবস্থায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত কখনো জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত দাম! শুধু কেন রমজান মাসে রোজাদারদের সম্মানার্থে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের 8 দরওয়াজা আল্লাহ খুলে তাদের উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, বলা হয় যদি ওই রমজান মাসে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা তার জন্য ওই যে জাহান্নামের দরওয়াজা বন্ধ রাখছে, কিয়ামত পর্যন্ত বন্ধ রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহ তারা আল্লাহকে দোয়া করে, আল্লাহ আমার রমজান মাসে আপনি মৃত্যু দিন। কি কয়? আল্লাহ আমার রমজান মাসে আপনি মৃত্যু দান করিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কি বলছেন? সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারের দল, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করলাম। শুধু তোমাদের উপর ফরজ করে নাই, পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করে দিস, যাতে করে এই চিন্তা কখনো তোমাদের মাথার মধ্যে না আসে যে আমি আল্লাহ শুধু তোমাদের উপর রোজা ফরজ করলাম। আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে অর্থাৎ আখিরি জামানার নবী পর্যন্ত প্রত্যেকের উপর কোনো না কোনো ভাবে আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। অতএব দুনিয়ার মানুষ, তোমরা এই কথা বোঝার কোনো সুযোগ নাই যে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা শুধু আমাদের উপর মনে হয় জুলুম করছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই রমজানের রোজা দিয়া কি বুঝায় জানো? দুনিয়ার মানুষের তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। যারা রমজান মাসে রোজা রাখবে, তারা যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারে, আমার আল্লাহ এই জন্য রমজান মাসে রোজা প্রদান করছেন। আর যারা রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা বলেন তারাই তাকওয়া অবলম্বন করবে। আর যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তালাকের মধ্যে 4টা সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? 4টা সুসংবাদ তাকওয়া বান্দাদেরকে আল্লাহ দান করেছেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যারা দুনিয়ার জমিনে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার, বলে সে যত বিপদের মধ্যে পড়বে না কেন, আমার আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার আমার বান্দা বান্দির দল, তোমরা যদি রমজান মাসে রোজা রাখতে পারো, তাহলে তাকওয়া অবলম্বন করবা। আর তাকওয়া যদি অবলম্বন হয়, দ্বিতীয় নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমাদের কেমন রিজিক দান করব যা কখনো তুমি কল্পনাও করতে পারবা না। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তালাকের 28 নম্বর পারায়, সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ সুন্দরভাবে জানায়া দেন,
ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউ'যিম লাহু আজরা। দুনিয়ার মানুষ যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ওই বান্দা ওই বান্দির জীবনের গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, আল্লাহ বলছে কোরআনে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউ'যিম লাহু আজরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে দুনিয়ার মানুষ শোনো, যদি তাকওয়াই অবলম্বন করতে পারো তো আমি আল্লাহ তোমাদের 4টা পুরস্কারে 3য় নাম্বার পুরস্কার হলো ওই কাফির আনহু, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার পুরস্কার ওয়া ইউ'যিম লাহু আজরা, আল্লাহ বলেন মহা প্রতিদান আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তবে এটা কারা পাবে? যারা তাকওয়া অবলম্বন করবে। আর তাকওয়া অবলম্বন কিভাবে করবে? আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারায় 183 নম্বর আয়াতে সুন্দরভাবে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বলে কেমনে তাত্তাকুন হবে, অর্থাৎ মুত্তাকি হবে যারা ঈমানদার। বলে কারা? যারা রমজান মাসে রোজা রাখবে। যারা কি রাখবে? রমজান মাসে রোজা রাখবে। এই রমজান মাস আসতেছে আমাদের জন্য সামনে, এজন্য কোনো অজুহাত চলবে? রোজা ছাড়া যাবে? জীবন দিয়ে দিব, তার রোজা ছাড়বো না। কথা বলেন ইনশাআল্লাহ। এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে কি দিবে না? ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ জান্নাত দেবে। তাই জন্য আমরা এই জিনিসটা সব সময় সর্বদা স্মরণ রাখবো। এই তাকওয়া কি? প্রথমে আমি বুঝাইছিলাম, তাকওয়া মানে গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া, ভয় ভীতি অন্তরে ঢুকানো। ওই যে বলছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীকে প্রশ্ন করলেন, হে সাহাবী বলো তো দেখি, নবীর সাহাবী তুমি বলো তাকওয়া বলতে কি বোঝায়, একটু ব্যাখ্যাটা করে জানাও। এবার আল্লাহ তাআলার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দেয়, হে ওমর ইবনুল খাত্তাব শোনো, তুমি কাটাঘেরা রাস্তা দিয়ে ঢুকলে যেমন ভাবে সতর্কতা অবলম্বন করো, তেমন করে দুনিয়ার জমিনে চলতে হলেও সতর্কতা অবলম্বন করে চলবা, যাতে করে গুনাহে তোমার আশ্চর্য করতে, অর্থাৎ তোমাকে গ্রাস করতে না পারে, গুনাহে যাতে তোমার জীবনটাকে নষ্ট করতে না পারে। কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যেভাবে সতর্ক অবলম্বন করে চলবা, এই তাকওয়া অবলম্বন অর্থাৎ দুনিয়ায় চলতে হলেও গুনার থেকে এমন সতর্ক অবলম্বন করে চলবা। আর যারা রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন তারা রমজান মাসে রোজা রাখবে, তারা গুনাহ থেকে নিজেকে পবিত্র থাকতে পারবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসের রোজাটা কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া ইন্নামা সুমিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। বলে রমজান মাসের রোজা হলো এমন জিনিস জানো, বলে এটা হলো গুনাহকে জ্বালিয়ে দেয়। বান্দার জীবনে যত গুনাহ অন্যায় আছে, এই রমজান মাসে যদি আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখতে পারে, এই রোজার মাধ্যমে আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দির গুনাহকে আমার আল্লাহ মিটায় দিবে। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তাকওয়া অবলম্বন করো, ভয় অন্তরে ঢুকাও। নবীর প্রিয় সাহাবী আবু বকর আল্লাহ তাআলাকে কেমন ভয় করেছে জানো? আমার রবকে কেমন ভয় করেছে? নবীর প্রিয় সাহাবী আবু বকর খেলাফতের আমলে খেলাফতের দায়িত্ব পালন করছে। এমন অবস্থার মধ্যে নবীজি আদরের কন্যা সন্তান ডাক, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকরের কন্যা সন্তান ডাক দেয়, মাকে বলে, মা আমার তো মনে চায় হালুয়া খেতে। মা সন্তানকে বলে, রে কন্যা সন্তান, তুমি আমার কাছে হালুয়া চাইলা, আমার তো এমন কোন তোমার বাবার এমন টাকা পয়সা নাই। অথচ চিন্তা করেন, আবু বকর ছিলেন একজন বড় ব্যবসায়ী মক্কার জমিনের মধ্যে। জানেন না আবু বকর কাপড়ের ব্যবসায়ী ছিল, জানেন আপনারা? আরে কেমন ভয়ঙ্কর জানো? আবু বকর কাপড় বিক্রি করছে 1-1.5 মাস আগে, কিতাবের মধ্যে লেখে ধরেন 1-1.5 মাস আগে কাপড় এক মহিলার কাছে বিক্রি করছে আবু বকর। 1-1.5 মাস পরে আইসা আবু বকরের কাছে আবার কাপড় ফিরিয়ে দেয়। তো ফিরিয়ে দিছে তো কিছুই বলে না, শুধু বলছে, আল্লাহর বান্দি আমার বোন, তুমি এই কাপড়টা ফিরিয়ে দিছো, তার কারণ কি? বলে, তোমার কাপড় আমার পছন্দ হয় না। কি হয় না? বুঝেন নাই কথা? আবু বকর যখন প্রশ্ন করলেন কিছুই বলে না, কাপড় রাইখা দিয়েছেন। আর আমরা হইলে কইতাম, 6 মাস পরে আইসো কাপড় দিতে ফিরে। হ্যাঁ ব্যবসায়ী সাবধান, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এটা লেখা যাবে না। এটা লেখা যাবে
আপনি যদি না পারেন কোম্পানি থেকে আগে বলে দিবেন, ভাই যদি সমস্যা হয় বিক্রিত মাল আমি মাল আবার ফেরত দেবো, কথা বুঝেন নাই? তাহলে নবীজির হাদিসের মধ্যে যেটা আছে আস-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সলিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যারা সঠিক ব্যবসায়ী হবে, আল্লাহর নবী বলেন তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককার বান্দাদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই ব্যবসায়ীরা যখন বেজাল লাগায় দেয় আর সিন্ডিকেটের ব্যবসা শুরু করে, তো তা করে জান্নাতও নিব না জাহান্নামও নিব। হায় হায়, কথা কয় না, বুঝেন নাই কথা? হুজুর আপনি এটা কোন আর এত যা করছেন তো ভালোই বুঝছেন, বুঝেন নাই কথা? এই সিন্ডিকেটের ব্যবসায়ী করে ধরিরা আগে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবো, কথা কি বুঝেন? সাবধান, মানুষকে জুলুম করা যাবে না, জুলুমের খেসারত কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন।